गुड मॉर्निंग गाइस। घूम থেকে উঠে সকালবেলা ভিউটা জাস্ট ভিউটা ও পুরো মেঘলা ওয়েদার, পাহাড়ের মাঝখান থেকে যেন মেঘ বেরিয়ে আসছে। গুড মর্নিং। তাহলে আজকে আমরা হোমস্টে থেকে বেরিয়ে যাচ্ছি। আজকে যাবো আমরা ট্রেকিং করে তুমলিং এ। আজকে আমাদের এখানে গুরদুম ভিলেজে লাস্ট দিন ছিল। এই ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে এখন বেরাবো। এখন আজকে ফুল ট্রেকিং, 3 ঘন্টার মতো ট্রেকিং আছে। ট্রেকিং করে যাব গুরদুম ভিলেজ। গুরদুম ভিলেজ থেকে আমরা এখন যাব তুমলিং। তারপরে তুমলিং যেতে দেখা হবে। चलो बाय। मिंगमाता आ जाओ, ये मेरा ब्लॉग बनाएंगे। ये इनका होम स्टे का नाम बोल दीजिए, आपका एड्रेस भी बोल दीजिए, कॉन्टेक्ट नंबर भी बोल दीजिए। 7585880114। सभी लोग आइएगा। खावर का सब क्वालिटी बहुत बढ़िया है, 5 स्टार रेटिंग है पूरा, सबसे अच्छा है। नेक्स्ट टाइम। और ये इसके साथ भी कांटेक्ट कर लीजिएगा, ठीक है। इसका बारे में हम बाद में आपको डिटेल्स बोल रहे हैं, इसको सभी जानते हैं। बाय बाय, फिर मिलेंगे। टाटा টাটা। ট্রেকিং করে সবাই এখন হাঁপিয়ে গেছি, রেস্ট নিচ্ছি। অবস্থা সবার খুব খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যে পটি করছে জঙ্গলে, এই ছেলেটা কে রে? সবার এক্সপিরিয়েন্স কেমন? আর আসবি ট্রেকিং এ কেউ? নমস্কার বলছি দিদি, ট্রেকিং এ আসবেন দিদি? আপনার রিভিউটা তাতান ব্লগার, কেউ বলছে আর আসবে না। কথা বেরাচ্ছে না মুখ থেকে, পুরো ফগি হয়ে আছে। নয় অনেকটা উঁচুতে আছি আমরা এখন। কেমন লাগছে? খুব কষ্ট হচ্ছে, কিন্তু তাও আবার আসবো। পুরো ফ্রেশ অক্সিজেন। অনেকটা উঁচুতে আছি, আর একটু ওপরে গিয়ে দেখাচ্ছি ভিউটা। টোটালি ফগি হয়ে আছে ওয়েদার, কিছু বোঝা যাচ্ছে না। ওপরে ওঠার পর জাস্ট ভিউটা একবার দেখো। মনে হচ্ছে আমরা মেঘের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে উঠেছি। এখনো অনেকটা ওঠা বাকি আছে, উঠে তারপরে আপডেটটা দিচ্ছি। গলায় সাউন্ড নেই। বন্ধ করবি না, আমি চলে যাবো তখন। আরো উঁচু তাহলে ভিউটা আরো ভালো লাগে। জাস্ট ভিউটা ফিল করো। প্রচন্ড পরিমাণ হাঁপিয়ে গেছি, আর দম নেই। পুরো ফরেস্ট এরিয়ার ভিতর থেকে ট্রেকিং করে আসলাম, এখন রাস্তায় বসে আছি, আর পাচ্ছি না, অনেকটা হাঁপিয়ে গেছি। ও ফ্রেন্ড, আমরা ফাইনালি সেকেন্ড দিন ট্রেকিং করে আমরা জঙ্গল ক্রস করে ফাইনালি রোডে উঠেছি। বাট মজা হবে, কিন্তু একটু কষ্ট হচ্ছে। সবার অবস্থা খারাপ। এই যে আদিবাসী, আজকে সব থেকে স্ট্যামিনা বেশি আমার, আমি একমাত্র মেয়ে যে ব্যাগ নিয়ে হেঁটেছি। এখন এখান থেকে যাব তুমলিং।
এবার রোডটা ভালো আছে, ট্রেকিং করার ভালো রাস্তা। এতক্ষণ যেই রাস্তা দিয়ে ট্রেকিং করে আসছিলাম পুরো টোটালি ফরেস্ট এরিয়া, জঙ্গল, জোক, সাপ ভর্তি। কষ্টটা বেশি হচ্ছিল ওই কারণেই, বাট এবার কষ্টটা হবে, হাঁটার কষ্টটা হবেই। ট্রেকিংয়ের যে ওই জোক, সাপ, নোংরা, সাথে স্লিপ কেটে যাওয়ার ভয়, ওটা একটু হয়তো কম হবে, কারণ এবার ঢালাই রাস্তা আছে। কতটা দেখি যাই ট্রেকিং করে, যেতে তো হবেই, এসছি যখন ট্রেকিং তো করতেই হবে, এটাই করতে এসছি। যদিও বা কষ্ট করলে কেষ্ট পাওয়া যাবে, কথাতেই আছে। কষ্ট তো হচ্ছে, তুমলিংয়ে গিয়ে দেখি কেষ্টটা কেমন মেলে। বাকি আপডেট পরে দিচ্ছি। সঙ্গে থাকো, পার্ট 2 খুব শীঘ্রই আসতে চলেছে।